نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وفي للظرفية وبمعنى على قليلا والباء للإلصاق والاستعانة والمصاحبة والمقابلة والتأدية والظرفية দেখেন হরফে জরের আমরা গত ক্লাসে ইলা সম্পর্কে পড়েছি এখন হচ্ছে ফি ওয়াফিল ইজ জরফিয়াতি ফি আসে জরফিয়াতের জন্য সময় কিংবা স্থান বোঝানোর জন্য মানে ফির মজরুরটা হয়তো সময় হবে না হয় স্থান হবে ঠিক আছে তো ফি জরফের জন্য ব্যবহার হয় জরফটা হাকিকি হতে পারে মাজাজি হতে পারে যেমন জাইদুন ফিদ দারি জায়েদ ঘরের মধ্যে আর দার এটা হাকিকতান জরফটা স্থান হওয়ার কারণে তো জরফ এটা হাকিকি হতে পারে জাইদুন ফিদ দারি আল মাউ ফিল কুজি তো এভাবে হাকিকি হতে পারে আবার মাজাজি হতে পারে যেমন আন নাজাতু ফিস সিদিকি নাজাত সত্যের মধ্যে তার সিদিক এটা কোনো সময়ও না স্থানও না এটা হলো জরফে মাজাজি তাফাক্কার ফিল ইলমি তুমি আলমের মধ্যে চিন্তা ভাবনা করো তো ফিল ইলমি আলম এটা কোনো সময়ও না স্থানও না মাজাজান জরফ হয়েছে তাহলে জরফটা হাকিকতানও হতে পারে মাজাজানও হতে পারে ওয়া বিমানা আলা কলিলান ফিটা আলা অর্থ ব্যবহার হয় তবে সেটা কম কখনো কখনো ফি আলা হিসেবেও ব্যবহার হয় আলা লিল ইস্তিলাই সামনে আসবে তাহলে ফিটাও ফি মারতে মধ্যে ভিতরে আর ফিটা কখনো কখনো উপরে বোঝানোর জন্য ব্যবহার হয় যেমন সিরু ফিল আরদি আই আলাল আরদি তোমরা জমির উপর সফর করো ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি আই আলা জুজুইন নাখলি তাদেরকে ওয়ালা উসাল্লিবান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে শুলে চড়াবো ফি জুজুইন নাখলি খেজুর গাছের কাণ্ডের উপর ফি অর্থ মধ্যে না মধ্যে শুলে চড়ানো হয় না উপরে শুলে চড়ানো হয় সেখানে ফিটা আলা অর্থে ব্যবহার হয়েছে এখানে দুইটা অর্থ বলেছে আমাদের ফির একটা জরফিয়াতের জন্য আর আলা অর্থে কলিলান ফির আরো কিছু অর্থ আছে ব্যবহার কম এগুলা ফিটা ইলা অর্থে ব্যবহার হয় যেমন ফারদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম আই ইলা আফওয়াহিহিম ফারদ্দু তারা ফিরিয়ে নিল তারা প্রসারিত করলো আইদিয়াহুম তাদের হাতসমূহকে ফি আফওয়াহিহিম মানে ইলা আফওয়াহিহিম তাদের মুখের দিকে ঠিক আছে এখানে ফিটা ইলা অর্থে ব্যবহার হয়েছে আবার ফি কখনো কখনো মা অর্থে ব্যবহার হয় সাথে অর্থে যেমন ফাদে খুলি ফি ইবাদি আই ফাদে খুলি মা ইবাদি তোমরা প্রবেশ করো আমার বান্দাদের সাথে আমার বান্দাদের সাথে এখানে ফিটা মা অর্থে ব্যবহার হয়েছে আবার ফি কখনো কখনো সবাবের জন্য ইল্লতের জন্য কারণ বোঝানোর জন্য ব্যবহার হয় যেমন হাদিসের মধ্যে এসেছে ইন্নাল মারআতা দাখলাত ইন্না ইমরাআতান নিশ্চয় এক মহিলা দাখলাতিন নার জাহান্নামে প্রবেশ করবে ফি হিররাতিন একটি বিড়ালের কারণে বিড়ালকে বেঁধে রাখার কারণে খাবার না দেওয়ার কারণে এখানে ফিটা ব্যবহার হয়েছে ইল্লতের জন্য এই ধরনের ফি আরো অনেক অর্থে ব্যবহার হয় যেগুলো কম আমাদের মুসান্নেফ যেটা বেশি ব্যবহার জরফিয়াতের জন্য সেটা বলেছে এরপরে আরেকটা যেটা একটু কম ব্যবহার সেটা বলেছে দুইটা আলা অর্থে ব্যবহার হয় ওয়াল বা উলিল ইলসাকি বা সে ইলসাকের জন্য ইলসাক মানে হলো ইত্তিসালুস শাইই বিশাইই কোন একটা শাইকে কোন একটা শাইয়ের সাথে মিলানো ইত্তিসালুস শাই বিশাই কোন একটা শাইকে কোন একটা শাইয়ের সাথে মিলানো মানে বা তার মা কবলকে মা বাদের সাথে মিলাবে তার মজরুরের সাথে এটা হলো ইলসক ইলসক যে মিলাবে মিলানোটা হাকিকি হতে পারে মাজাজি হতে পারে যেমন বিহি দাউন তার সাথে রুখ রুখকে তার সাথে মিলিয়ে দিয়েছে বা হরফে জরে তো এই মিলানোটা হচ্ছে হাকিকি যেহেতু রুখ তার সাথে মনে করেন বিহি দাউন আই বিজাইদিন দাউন আই আর দাউ বিজাইদিন জায়েদের সাথে রুখ আছে তো রুখেটা জায়েদের সাথে মিলিত না একেবারে রুখ তো মানুষের বাইরে থাকে না যার সাথে রুখ তার ভিতরেই তো থাকে এটা হচ্ছে মিলানো ইত্তেসালুসাই বিশ্বাই কোন একটা শাইয়ের সাথে কোন একটা শাইকে মিলানো হয়তো হাকিকি হবে ইম্মা হাকিকতান আও মাজাজান অথবা মাজাজি হবে যেমন মারার তো বিজাই দিন আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি তা আমার অতিক্রম করাটা জায়েদের সাথে মিলেছে এমন না
জায়েদের সাথে যদি মিলেই আমি অতিক্রম করি তাহলে তো হাকিকি। মনে করেন জায়েদ এখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, আমি এখান দিয়ে অতিক্রম করলাম, তার সাথে লাগি নাই, তার সাথে আমার স্পর্শ হয়নি, আমি তার পাশ দিয়ে অতিক্রম করলাম। তো পাশ দিয়ে অতিক্রম করলাম, আমার অতিক্রম তো তার সাথে মিলে নাই, আমার অতিক্রম তো তার সাথে ইত্তেসাল হয়নি, এটা হলো ইত্তেসালে মাজাজি। তার সাথে মিলিত না হলেও ওই জায়গার সাথে মিলিত হয়েছে যে জায়গার নিকটে জায়েদ আছে। তো জায়েদের পাশে, জায়েদের নিকটে যে জায়গা, সেই জায়গার সাথে মিলিত হওয়া মানে জায়েদের সাথে মিলিত হওয়া, এটা হলো মাজাজ। ঠিক আছে, তাহলে মিলিত হওয়াটা হয়তো হাকিকি হবে, না হয় মাজাজি হবে। এটা হলো বা এর আসল অর্থ ইত্তেসালের জন্য বা ব্যবহার হয়। এখন বা হরফে জর, সেটা শব্দের মধ্যে ব্যবহারের মধ্যে জার হয় না, বিসমিল্লাহ এভাবে জার হবে। তো বাটাকে তো জবর দেওয়া প্রয়োজন ছিল, কেউ যদি প্রশ্ন করে, যেহেতু হরফ মামনি আসল, মামনি আসলের মধ্যে আসল হলো সাকিনের পর মামনি হওয়া। এখন এক হরফওয়ালা যেগুলো শব্দ, সেগুলো তো সাকিন দেওয়া যাবে না, সাকিন দিলে ইবতিদা বিসুকুন লাজম আসবে। একটা হরফ, এটাকে যদি সাকিন দিয়ে জি পড়া যাবে, তাহলে সাকিন দেওয়া যাচ্ছে না। এমনি মামনি আসল হিসেবে সাকিনের উপর মামনি করাটা আসল ছিল। সাকিন যখন দেওয়া যাচ্ছে না, হরকত দিতে হবে। তো হরকতের মধ্যে তো আহফুল হারাকাত হলো জবর, জবর না দিয়ে এখানে জেদ দেওয়া হয়েছে কেন? জেদ দেওয়ার কারণ হলো বা যেহেতু হরফে জরের সাথে হরফিয়াতের জন্য লাজেম, বা কিন্তু ইসিম হিসেবে ব্যবহার হয় না। অনেক হরফে জর আছে ইসিম হিসেবেও ব্যবহার হয়, কিন্তু বা হরফের জন্য লাজেম, আর বাটা হচ্ছে হরফে জর, সে কারণে বাটাকে জের দেওয়া হয়েছে। এক হরফ হওয়ার প্রথমত এক হরফ হলে সেটা সাকিন চাই, সাকিন দেওয়া এক হরফ না, প্রথমত হরফের জন্য লাজেম, হরফের জন্য লাজেম হওয়ার কারণে সেটা সাকিনের উপর মামনি হওয়াকে চাচ্ছে। যেহেতু হরফ হলো মামনি আসল, মামনি আসলে চাই সাকিনের উপর মামনি হওয়াকে। এখন সাকিনের উপর মামনি করা যাচ্ছে না, যেহেতু এক হরফওয়ালা, এক হরফকে সাকিন দেবো কেমনে? সাকিন দিলে ইবতিদা বিসুকুন লাজেম আসবে, সে কারণে হরকত দিতে হচ্ছে। তো হরকত দিয়েছি কেন? যেহেতু বা হলো হরফে জর, আবার হরফিয়তের জন্য লাজেম, হরফিয়তের জন্য লাজেম হওয়ার কারণে সাকিনকে চাচ্ছে। এক হরফওয়ালা হওয়ার কারণে হরকত দিতে হচ্ছে, সাকিন দেওয়া যাচ্ছে না। আর বাটা হরফে জর হওয়ার কারণে জেরের সাথে কাসরার মিল আছে কি নেই? সেগুলো যেহেতু হরফে জার, তো হরফে জারের সাথে কাসরার মিল আছে না? কাসরা জার একটা তো মুনাসাবাত আছে, সে কারণে বাকে জের দেওয়া হলো। কেউ যদি প্রশ্ন করে কাফও তো এক হরফওয়ালা, সেটাকে কেন জের দেওয়া হয়নি? কাফ জাইদুন কাল আসাদি, সেটাকে জের না দেওয়ার কারণ হলো কাফ হরফিয়তের জন্য লাজেম না। কাফ কখনো ইসিম হিসেবে ব্যবহার হয় না, কাফ বমানা মৃত্যু হয়ে মুজাফিরা দিয়ে ব্যবহার হয় না, তাহলে কাফ তো হারফিয়তের জন্য লাজেম নয়। যেটা হারফিয়তের জন্য লাজেম সেটাই সাকিনের উপর মামনি হওয়াকে চাই, সাকিনের উপর মামনি করা যাচ্ছে না এক হরফ হওয়ার কারণে। আবার হরফে জর বিদায় জেদ দেওয়া হলো জবর না দিয়ে, যেহেতু হরফে জরের সাথে জেরের সাথে মুনাসাবাত আছে। ঠিক আছে, কিন্তু বার মধ্যে তো দুটো শর্ত, কাফের মধ্যে দুটো শর্ত নেই, কাফের মধ্যে একটা শর্ত ফাউত হয়ে গিয়েছে, সেটা হলো হারফিয়াতের জন্য লাজম হওয়া। কাফ ইসিম হিসেবেও তো কি হয়? ব্যবহার হয়। সে কারণে দুই শর্তের এক শর্ত ফাউত হয়ে যাওয়ার কারণে কাফকে জের দেওয়া হয়নি, জবর দেওয়া হয়েছে। কাফে তো জবর হয় জাইদুন কাল আসারি। যদি বলে ওয়াওয়ের মধ্যে কেন জের দেওয়া হয়নি, জবর দেওয়া হয়েছে? যেমন ওয়াল লহি আছে না, তার মধ্যে তাল লহি, এগুলো তো এক হরফওয়ালা। ওয়াওয়ের মধ্যে জের না দিয়ে জবর দেওয়ার কারণ হলো ওয়াও হরফে ইল্লত, হরফ ইল্লতে জের দিলেও বাড়ি হয়, পেশ দিলেও বাড়ি হয়, সেখানে অপারক হয়ে জবর দিতে হয়েছে। তাল লহি তা থেকে জবর দেওয়া হয়েছে, এটা তো এক হরফওয়ালা, সেটাও তো এক হরফওয়ালা। আবার হরফিয়তের জন্য লাজেম, ওয়াও এক হরফ, হরফিয়তের জন্য লাজেম, এরপরেও সেগুলো একটা কেন জেদ দেওয়া হয়নি? যে ইল্লতে, যে কারণে বাকে জেদ দেওয়া হচ্ছে, কারণ এগুলো তো ওয়ার মধ্যেও পাওয়া যাচ্ছে, তার মধ্যেও পাওয়া যাচ্ছে, সেগুলো এক হরফ, আবার হরফিয়তের জন্য লাজেম। এটা হলো উত্তর হলো, যেহেতু ওয়াও হরফ ইল্লত, ওয়াওতে জের দিলে বাড়ি হবে, পেশ দিলেও বাড়ি হবে, সে কারণে জবর দেওয়া হয়েছে। আর ওয়াও হচ্ছে কসমের জন্য, তাই এ কসমকে ওয়াবে কসমের উপর হামল করা হয়েছে। যেহেতু জুমটা কসমের জন্য, তাতে ওয়াওতে যেহেতু জবর দেওয়া হয়েছে, তাতেও কি দেওয়া হলো? জবর দেওয়া হলো, একটার উপর আরেকটাকে হামল করে। এরপরে দেখেন ওয়াল ইস্তিআনাতি, আলহামদুলিল্লাহি, হ্যাঁ লামেটাকে জের দেওয়া হয়েছে, ওটাতে আমরা ওটার মধ্যে হামল করব বার সাথে, যেহেতু বা এক হরফওয়ালা, লামে এক হরফওয়ালা, যেসব যুক্তি বার মধ্যে দেওয়া হয়েছে লামের মধ্যেও সেগুলো আসবে। যেহেতু এটা হরফের জন্য লাজেম না, লামও লাম হারাফিয়াতের জন্য লাজেম, যদিও বা লাম যে লিয়ে আমরা শিখা সেগুলো আমরা ব্যাখ্যা করেছি। এখানে হারাফিয়াতের জন্য লাজেম মানে ওই অর্থ দেই না
যেই অর্থটা ইসিম হওয়ার পরও হারাফিয়াতের অর্থের সাথে মুনাসাবাত, এগুলো হচ্ছে কোন কোন অর্থে ব্যবহার হয় এই ধরনের কথা। যেমন কাফ হরফে জাত, এটা সাদৃশ্যের অর্থ দেয়। আবার কাফ যেটা ইসিম, সেটা সাদৃশ্য অর্থ দেয় না, এটা হচ্ছে অন্য অর্থ। অন্য অর্থ মুরান্না, এরকম বলতে লি এটা তো ফেল হিসেবে ব্যবহার হয়, মিন এটাও তো ফেল আছে, মানা ইয়ামিনু থেকে মিন ফেল, ফি তো ফেল আছে, কিন্তু এগুলো আমরা ধরতেছি না এখানে, যেহেতু সেই অর্থ হারাফিয়াতের অর্থের সাথে মিল নাই। এক কথায় লামও হরফের জন্য লাজেম, আবার লামেরটাও হরফে জর, হরফিয়াতের জন্য লাজেম। এই দুই কারণে যেমনিভাবে বাকে জাত দেওয়া হয়েছে, লামকেও জাত দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখেন বা আর কি জন্য ব্যবহার হয়। ওয়াল ইস্তিআনাতি, বা ব্যবহার হয় ইস্তিআনার জন্য। ইস্তিআনা মানে সাহায্য প্রার্থনা করা, অর্থাৎ বা হরফে জরের মাজরুরটা আলায়ে ফেল হবে, ফেলের আলা হবে, ফেল সম্পাদিত হবে যে বা হরফে জরের মজরুরের মাধ্যমে, ফেলের সম্পাদিত হবে বা হরফে জরের মজরুরের সাহায্যে, এটা হলো লিল ইস্তিআনা। যেমন কাতাবতু বিল কালামি, কাতাবতু বিল কলমি, আমি কলমের সাহায্যে লিখেছি। তাহলে কাতাবতু লেখার কাজটি কার মাধ্যমে হয়েছে? কলমের মাধ্যমে। আর কলমটা কাতাবতু ফেলের জন্য আলা না, লেখার যন্ত্র না, লেখার মাধ্যম না কলম এটা। তাহলে যে হরফে জরটা আলায়ে ফেলের শুরুতে আসবে, সে হরফে জর বা, যে হরফে জর বা আলায়ে ফেলের শুরুতে আসবে, ওই হরফে জর বাটা হলো ইস্তিআনাত। যেহেতু আলার মাধ্যমে ওই ফেলটা সংগঠিত হয়, আলার মাধ্যমে ওই ফেলটা সংগঠিত হয়, সে কারণে বা ইস্তিআনা হবে যদি মজরুরের মাধ্যমে আগের ফেল শিবা ফেল বার মুতাআল্লাকটা সম্পাদিত হয়। যেমন কাতাবতু বিল কলমি, আমি কলমের সাহায্যে লিখেছি। ওয়াল মুসাহাবাতি, বা ব্যবহার হয় মুসাহাবার জন্য, সাথে বোঝানোর জন্য। সাথে বোঝানোর দ্বারা অর্থ হলো বার মজরুর ফেলের মধ্যে শরিক হবে, আগে একটা ফেল থাকবে, বার মজরুর এটা পূর্ব উল্লেখিত ফেলের মধ্যে শরিক হবে অন্যের সাথে, মাল গয়র অন্যের। তাহলে বার মজরুরটা ফেলের মধ্যে শরিক হবে অন্যের সাথে, ফেলের যে অর্থ সেই অর্থের মধ্যে শরিক হবে বার মজরুরে অন্যের সাথে শরিক হবে। যেমন ইশতারাইতুল ফারসা, আমি ঘোড়া ক্রয় করেছি, বিসার জিহি গদি সহ, আমি ঘোড়া ক্রয় করেছি গদি সহ। তাহলে যে আমি ঘোড়া ক্রয় করেছি, সে ক্রয় করার মধ্যে বিসার জিহি, সারজনটা শরিক না, সারজনটা শরিক কার সাথে? ফারাসুনের সাথে। তাহলে যেখানে বার মজরুরটা পূর্ব উল্লেখিত ফেলের সাথে শরিক হবে অন্যের সাথে, এক কথা যেটা সাথে বুঝাবে, যেমনিভাবে আমি ঘোড়া ক্রয় করেছি, ঘোড়ার সাথে সাথে সারজুনা ক্রয় করেছি। ঠিক আছে, তাহলে ইশতারাইতুল ফারসা মা আ সারজি বিসারজিহি আই মা আ সারজিহি, যেটা সাথে বুঝাবে, এটা হচ্ছে মুসাহাবাত। এখন যদি কেউ প্রশ্ন করে মুসাহাবাহাত এবং এলসাক একই রকম মনে হচ্ছে, এলসাক মানেও মিলিত, মুসাহাবাত মানে তো মিলিত। এলসাক মানেও মিলিত, বিহি দাউন তার সাথে রূপ আছে, মারাত্ম বিজাইদিন আমি জায়দের ফার্স্টটি অতিক্রম করেছি, এটা যেমন ইত্তেসাল বোঝাচ্ছে। আর যেটা মুসাহাবাত এটা তো সাথে বোঝাচ্ছে, ইত্তেসাল বোঝাচ্ছে। দুটোতে ইত্তেসাল একই রকম দেখা যাচ্ছে। উভয়ের মাঝে পার্থক্য কি? উভয়ের মাঝে পার্থক্য হলো ইলসাক এবং ইত্তেসাল। এটা ইলসাক এবং মুসাহাবাত উভয়ের মাঝে সম্পর্ক হলো উম্মুম খুসুস মুতলাক। ইলসাক হলো আম, ইলসাক আম, মুসাহাবাত খাস। কারণ ইলসাক মানে কি দেখেন, ইলসাক মানে হলো মিলিত হওয়া, সংযুক্ত হওয়া, লাগা। যেমন বিহি দাউন তার সাথে রোগ আছে, মারাত্ম বিজাইদিন আমি জায়েদের ফার্স্ট দিয়ে অতিক্রম করেছি, তো জায়েদের ফার্স্ট দিয়ে অতিক্রম করেছি, জায়েদ কি আমার অতিক্রমের মধ্যে শরিক আছে? না, আমি অতিক্রম করেছি কি জায়েদের সাথে, জায়েদের সহ যদি আমার সাথে অতিক্রম করতেই থাকে, আমি ওই জায়গায় গিয়েছি, সেখানেও জায়েদ, আরেক জায়গায় গিয়েছি, আমার অতিক্রমের সাথে আমার সাথে যদি জায়েদ সহ শরিক থাকে, এটা হলো যে মুসাহাবাত। এখন শরিক নাই, ওটা তো আমি অতিক্রম করার সাথে তার সাথে মিলেছি, জি, মিলার পরে সে তার জায়গায় আছে, সে আমার সাথে সাথে নাই। তাহলে একটা হলো এলসাক, এলসাকে যা মুসাহাবাত হলে এটাও এলসাক, একেবারে সাথে সাথে হলেও এলসাক, সাথে সাথে না হয়ে আমার অতিক্রমটা তার সাথে মিললেও এলসাক, তাহলে এটা আম না। তাহলে প্রত্যেক মুসাহাবাত এলসাক, প্রত্যেক এলসাক মুসাহাবাত না। কারণ মুসাহাবাত হওয়ার জন্য ফেলের মধ্যে বা হরফে জরের মজরুরটা শরিক থাকতে হবে। মারাত্তু বিজাইদিন জায়েদ, মারাত্তুর মধ্যে শরিক নেই। ইশতারাইতুল ফারসা বিসার জিহি, সারজুন এটা ইশতারাইতুর সাথে শরিক, ইশতারাইতুর সাথে এটা ইশতারাইতুর মধ্যে বলেন, ইশতারাইতুর মধ্যে ফারসের সাথে শরিক আছে। এটা মানে আমি গুড়াকে যেমন ক্রয় করেছি, সারজুনকেও ক্রয় করেছি। আর ওটার মধ্যে মারাত্তু বিজাইদিন, সারজুন আমি গুড়া ক্রয় করেছি গুড়ার গদি সহ। এখন গুড়া এর সাথে সারজুন শরিক আছে না, কিন্তু মারাত্তু বিজাইদিনের মধ্যে আমার অতিক্রমের মধ্যে কি জায়েদ শরিক আছে নাকি জায়েদের সাথে
একটু মিলিত হয়ে এরপর অতিক্রম করেছি। তাহলে একটার মধ্যে সাথে থাকতে হবে, আরেকটার মধ্যে সাথে থাকা সত্য না, শুধু মিলাটাই যথেষ্ট। সুতরাং এর সাক হলো আম, আর মুসাহাবাত হলো খাস। উভয়ের মাঝে আম খাস মতলক সম্পর্ক, ঠিক আছে। ওয়াল মুকাবালাতি, এবং মোকাবেলার জন্য ব্যবহার হয়। মোকাবেলা বিনিময়ের জন্য, একটা দেওয়া আরেকটা নেওয়া, বরাবর। মোকাবেলা মানে বরাবর হওয়া, মোকাবেলা মানে সমানে সমান হওয়া, সমানে সমান হওয়াও আছে, সমান সমান করাও আছে। লাজম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়। তাহাজুল লুগাতের মধ্যে দুটো আছে, যেটা লাজম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়। মোকাবেলা মানে সমানে সমান হওয়া, মোকাবেলা মানে সমানে সমান করা। মানে একটা জিনিস আমি দিয়েছি, আরেকটা জিনিস নিয়েছি, সমান সমান না। যেমন বিতু হাদা বিহাদা, আমি এটি ক্রয় করে বিক্রি করেছি, বিহাদা এটার বিনিময়ে, মানে এটা আমি বিক্রি করেছি এটার বিনিময়ে, একটা দিয়েছি আরেকটা নিয়েছি সমানে সমানে। এরকম মোকাবেলা বোঝানোর জন্য বা ব্যবহার হয়। অর্থাৎ কবাল তো হাদা বিহাদা, আমি এটা গ্রহণ করেছি ওটা দিয়ে, মানে এটা দিলাম এটা সমানে সমান করলাম, এটা দিলাম ওটা নিলাম। তো এভাবে মোকাবেলার জন্য বা ব্যবহার হয়। ও তা দিয়াতি, এবং বা ব্যবহার হয় তা দিয়ার জন্য। আমরা তা দিয়া মানে তো আমরা জানি, তা দিয়া অর্থ হলো লাজমকে মুতাদ্দি বানিয়ে দেওয়া। যেমন দাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। দাহাবা জাইদুন বিআমরিন, জায়েদ আমরকে নিয়ে গিয়েছে। প্রথমে ছিল জায়েদ গিয়েছে, লাজেম, বা যখন আসছে জায়েদ নিয়ে গিয়েছে, মুতাদ্দি হয়ে গেল না। তাহলে বা আসে যে লাজেমকে মুতাদ্দি করার জন্য। দাহাবা জাইদুন মানে সদরত দেহাবু আনহু, যাওয়াটা জায়েদ থেকে প্রকাশিত হয়েছে। আর যদি বলেন দাহাবতু বিজাইদিন, তখন আমি গিয়েছি যে না, আমি জায়েদকে জানেওয়ালা বানালাম যে, ঠিক আছে। অর্থাৎ এটা দেখেন, তা দিয়া মানে এখানে একটা প্রশ্ন আসবে, তা দিয়া মানে যদি হয় ফেলকে তার মামুল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, তা দিয়া মানে যদি হয় ফেলকে তার মামুল পর্যন্ত, তাহলে এরকম হলে তো প্রত্যেক হরফে জ্বর তা দেওয়ার জন্য, প্রত্যেক হরফে জ্বর ফেলকে তার মামুল পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হরফে জ্বরের পরে যেটা মজরুর, এটাকে বলে মফুলে বিহি গাইরে সরি, কেন মফুলে বিহি এটা সরাসরি আসতে পারতেছে না, সরাসরি মফুলে বিহিকে ওই ফেলে আসছে না, হরফে জ্বরের মাধ্যমে ওই মফুলে বিহিটা আসছে। সে কারণে হরফে জ্বরের মজুরকে বলা হয় মফুলে বিহি গাইরে সরি। তো মফুলে বিহি পর্যন্ত তো প্রত্যেক হরফে জ্বরে ফেলকে পৌঁছিয়ে দেয়। তাহলে একটাকে কেন এখানে তা দেওয়ার জন্য বলা হচ্ছে? এটা জবাব হলো, এখানে তা দিয়া মানে মুরাদ হলো যেটা যে বা হরফে জ্বরে ফেলের অর্থের মধ্যে তাসঈরের অর্থ সৃষ্টি করবে, তাসঈরের অর্থ সৃষ্টি করবে, সয়ির উরত তাসঈরের অর্থ সৃষ্টি করবে। অর্থাৎ যদি বলি দাহাবা জাইদুন, অর্থ হলো যাওয়াটা জায়েদ থেকে প্রকাশিত হলো। আর যদি বলি দাহাবতু বিজাইদিন, তখন অর্থ হবে সাইয়ারতুহু দাহিবান, আমি তাকে জানেওয়ালা বানালাম। তাসঈর মানে এক বিষয় থেকে আরেক বিষয়ে রূপান্তরিত করা। সাইয়ারতুহু, আমি তাকে পরিণত করলাম, আমি তাকে বানালাম দাহিবান জানেওয়ালা। তাহলে দাহাবতু মানে আমি গিয়েছি। আবার যদি বলি দাহাবতু বিজাইদিন, আমি জায়েদকে জানেওয়ালা বানালাম, মানে আমি জায়েদকে নিয়ে গেলাম। এই যে তাসঈরের অর্থ ফেইলের ভিতরে সৃষ্টি করবে কে? বা হরফে জ্বরে। এখন প্রশ্ন যেটা আসছে সেটার জবাব হয়ে গিয়েছে, সেটার রথ হয়ে গিয়েছে। এটা যে যে বা প্রত্যেক হরফে জ্বর তো তা দেওয়ার জন্য, বাকে তা দেওয়ার জন্য আলাদাভাবে বলার প্রয়োজন কি? এটার জবাব হলো বা তা দিয়া মানে তাসঈরের অর্থ। এই তাসঈরের অর্থটা অন্য কোনো হরফে জ্বরের মধ্যে নাই, শুধুমাত্র বার মধ্যে আছে। তাসঈর, তাসঈর মানে ফাইলে মফুলকে মাহসওয়ালা বানানো, বাবের হাসিয়াতের মধ্যে আছে না তাসঈর। তাসঈর মানে হলো ফাইলে মফুলকে মাহসওয়ালা বানাবে। যেমন দাহাবতু বিজাইদিন, আমি জায়েদকে জানেওয়ালা বানালাম, তো যাওয়াটা হচ্ছে মাহস না, যাওয়া হচ্ছে মাহস। তো ফাইলে মফুল বাহার ভেতরে পরে যেটা মফুল আছে সেটাকে কি বানাচ্ছে? জানেওয়ালা মানে মাহসওয়ালা। তো বাবি ফালের মধ্যে সে হাসিয়াতটা আছে। যেমন আদহাবতু জাইদান, আমি যাই, অর্থাৎ সাইয়ারতুহু দাহিবান, ঠিক আছে। আদখলতু জাইদান আই সাইয়ারতুহু দাখিলান, আমি তাকে প্রবেশকারী বানালাম। তো এভাবে ফাইলে মফুলকে মাহসওয়ালা বানানো, এটা হলো তাসঈর। অন্যান্য প্রত্যেক হরফে জ্বরের মধ্যে তা দিয়া আছে, কিন্তু তা দিয়া এখানে যে অর্থ বলেছি তাসঈরের অর্থ ফেলের মধ্যে সৃষ্টি করা, এটা শুধু হরফে জ্বর বার মধ্যে আছে, ঠিক আছে। সেই হিসেবে অন্যান্য হরফে জ্বরগুলো বের হয়ে গিয়েছে। ওয়াজ জরফিয়াতি, এবং জরফিয়াতের জন্য হরফে জ্বর ব্যবহার হয়। হরফে জ্বর বা জরফিয়াতের জন্য আমরা এর আগে ওয়াফি লিল জরফিয়াতি করেছি না, ফি যেমন জরফিয়াতের জন্য, মধ্যে বোঝানোর জন্য, সময় কিংবা স্থানের শুরুতে আসে, ঠিক অনুরূপভাবে বা হরফে জ্বরও জরফিয়াতের জন্য ব্যবহার হয়। যেমন জালাস্তু বিল মাসজিদি, আই জালাস্তু ফিল মাসজিদি, আমি মসজিদের মধ্যে বসলাম। তাহলে বাটা এখানে ফি অর্থে ব্যবহার হয়েছে।
বার আরো অনেক অর্থ আছে যেগুলো মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই, ব্যবহার কম হওয়ার কারণে। যেমন নাকি বা ইল্লতের জন্য ব্যবহার হয়, কারণ বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন ফাবিজুল মিম মিনাল্লাযিনা হাদু, যারা ইহুদি তাদের জুলুমের কারণে, তাদের ফাবি জুলমিন জুলুমের কারণে, মিনাল্লাযিনা হাদু যারা ইহুদি তাদের, তাহলে জুলমিন এখানে বাটা স্বভাবের জন্য ব্যবহার হয়েছে না, তাদের জুলুমের কারণে। আবার ইবনে জিন্নির মতে, ইবনে জিন্নির মতে, জিন্নি এটা 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 মুআররাব শব্দ, এটা আরবি শব্দ না, এটা বলতে গিন্নি ছিল, গাবকে জিম করে জিন্নি বানানো হয়েছে। অন্য ভাষার শব্দের মধ্যে কিছু পরিবর্তন করে আর এই ভাষায় ব্যবহার করা শব্দগুলোকে বলা হয় মুআররাব। ঠিক আছে, তাহলে ইবনে জিন্নির মতে বাটা ইন্দা অর্থ বা বা বাজ অর্থ ব্যবহার হয়, তাবিইজের জন্য ব্যবহার হয়। তাবিইদের জন্য মিন্না, মিন লিল ইবতিদাই ওয়াত তাবিইনি ওয়াত তাবিইদি, তো তাবিইদের জন্য যেমনি ভাবে মিন ব্যবহার হয় তেমনি ভাবে ব্যবহার হয় বাউ ইবনে জিন্নির মতে। যেমন যেমন এক কোরআনের মধ্যে আছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ইবনে জিন্নি বলতেছে এখানে বাটা বাজ অর্থে ব্যবহার হয়েছে, তাবিইদের জন্য ব্যবহার হয়েছে। তাবিইদের জন্য ব্যবহার হয়েছে প্রমাণ কি, যদি তার জায়গায় বাদু শব্দকে বসানো শুদ্ধ হয় বুঝতে হবে তাবিইদের জন্য। এটা ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মাসেহ করো। আই ওয়ামসাহু বা'দরুউসিকুম, তোমরা তোমাদের কিছু মাথা মাসেহ করো। সম্পূর্ণ মাথা মাসেহ করতে ফরজ না, 4 ভাগের 1 ভাগ মাসেহ করা না, আসিয়া পরিমাণ মাসেহ করাটা হচ্ছে ফরজ। তার মানে সম্পূর্ণ মাথা মাসে না, কিছু মাথা তোমরা মাসেহ করো, ইবনে জিন্নি বলতেছে। তো সেই হিসেবে এখানে বাটা তাবিঈদের জন্য ব্যবহার হয়েছে। বা কখনো কখনো মিন অর্থে ব্যবহার হয়, যেমন আইনান ইয়াশরাবু বিহা, আইনান ইয়াশরাবু বিহা, আইনান ইয়াশরাবু মিনহা, ঝর্ণা যার থেকে পান করা হয়। তাহলে এখানে বিহা এটা মিনহা অর্থে ব্যবহার হয়েছে। কখনো কখনো বা আন অর্থে ব্যবহার হয়, যেমন সাআলা সাইলুন বিআযাবিন, প্রশ্নকারী প্রশ্ন করলো, বিআযাবিন আই আন আযাবিন, আযাব সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা তারকিব দেখেন, জায়দাটা আমরা এরপর করব। ওয়াফিলি জরফিয়াতি, ফি হরফে জর, লাম ফি মুবতাদা মুরাদুল লফজ, এখানে ফিটা হরফে জর নয়, এখানে ফি দ্বারা ফি যেটা হরফে জর তার নাম মুরাদ। তো ফির নাম এটা ইসিম না, আবার এখানে ফিটা ইসিম, কারণ মুসনাদিলাই হওয়া কার আলামত, ইসিমের। ফিটা এখানে মুসনাদিলাই, ফি মুবতাদা লিল জরফিয়াতি খবর, তো মুবতাদা মুসনাদিলাই, মুসনাদিলা হওয়া ইসিমের আলামত, সে কারণে এখানে ফিটা হচ্ছে ইসিম। ওয়াও হরফে আতফ, ফি হরফে ফি মুবতাদা, লাম হরফে জর, আজ জরফিয়াতি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ বা হরফে জর, মানা মুজাব আলা দুলহাল কলিলান হাল, অথবা কলিলানকে আমরা চাইলে মফুলে মুতলক ধরতে পারি, যে কলিলান সিফত কৌনান মৌসুবুজ্জ আছে, তো কৌনান যদি মৌসুবুজ্জ থাকে, অথবা সুবুতান মৌসুবুজ্জ আছে, সুবুতান মৌসুব, কলিলান সিফত, মৌসুব সিফত মিলে মফুলে মুতলক, বিমানা মাকে যার সাথে মুতাল্লিক করবো, সাবিতাতুন তার সাথে মফুলে মুতলক, অর্থাৎ সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল বিমানা আলা মুতাআল্লিক, মানা মুজাব আলা মুজাবিলাই, মুজাব মুজাবিলাই মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। এরপরে কলিলানটা সিফত মৌসুবুজ্জ আছে, সুবুতান, সুবুতান মৌসুব, কলিলান সিফত, মৌসুব সিফত মিলে মফুলে মুতলক নাওই, শিবাফেল তার ফায়েল তার মুতাআল্লিক তার মফুলে মুতলক মিলে মাসদার হয়েছে। তো সুবুতান উজ্জ আছে না, এখানে কলিলানটা হলো মফুলে মুতলকের সিফত, মফুলে মুতলককে হজব করে তাকে তার জায়গায় রাখা হয়েছে। তা আমরা সুবুতান একটা উজ্জ মানছি না, সুবুতান মৌসুব কলিলান সিফত, মৌসুব আর সিফত মিলে মফুলে মুতলক সাবিতাতুনের সাথে, তো সাবিতাতুন ফেল আর সুবুতান মাসদার দুটাকে একই অর্থ হয়েছে না, মফুলে মুতলক হওয়ার জন্য একই অর্থ হতে হয় আর কি। তো সাবিতাতুন যার থেকে মফুলে মুতলক হয়েছে, আবার যে মফুলে মুতলক হয়েছে সুবুতান, দুটোটা একই অর্থ হয়েছে কিনা, তো সেই হিসেবে আমরা চাইলে মফুলে মুতলক ধরতে পারি। অথবা একটা আনি উজ্জ ফেল মেনে, আগের মতো তারকিব এর আগেও আমরা করেছি, আনি উজ্জ ফেল মেনে সেখান থেকে মফুলে ধরতে পারি, অথবা আনি না মেনে একটা কল্লা ফেল উজ্জ মেনে তার থেকেও মফুলে মুতলক ধরতে পারি, আনি হলে মফুলে বিহি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বা হরফে জর মানা মুজাব আলা দুলহাল যেটা প্রথম তারকিব, কলিলান হাল,
জুলহাল হাল মিলে আলা মুজাফের মুজাফ আলা জুলহাল কলিরান হাল জুলহাল হাল মিলে মানা মুজাফের মুজাফিলাই মানা মুজাফ তার মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ মাতুফ আলাই সাবিতাতুন লিল দরফিয়াতি এটা মাতুফ আলাই মাতুফ মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়া হরফ আতফ আল বা উ মুক্তাদা লাম হরফে জর আল ইলসাকি মাতুফ আলাই ওয়া হরফ আতফ আল ইস্তিআনাতি মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ আল মুসাহাবাতি মাতুফ সানি ওয়া হরফ আতফ আল মুকাবালাতি মাতুফ সালিস ওয়া হরফ আতফ আত তাদিয়াতি মাতুফ রাবি ওয়া হরফ আতফ আল যরফিয়াতি মাতুফ খামিস মাতুফ আলাই তার সব মাতুফ মিলে লাম হরফে জারের মজরুর জার আর মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে সাবিতাতুন শিবাফের জমির হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এরপর আমরা যে জাইদাতুন ফিল খবর এগুলো করব সেটাও সাবিতাতুন যেটাকে খবর বলেছি সেটার উপর আতফ হবে। ঠিক আছে? আচ্ছা।